হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা বিষয় তোমাদেরকে জানাই আজকে, সেটা হচ্ছে তোমরা জানো ইনফিনিটিভ সম্পর্কে আমি এর আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তোমরা জানো ইনফিনিটিভ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্ব, কোনো ভার্বের সাথে, দ্যাট মিনস টু প্লাস ভার্বকে আমরা বলি ইনফিনিটিভ। ওকে, টু প্লাস ভার্ব বলে ইনফিনিটিভ। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে কি? বেয়ার মানে ফাঁকা বা শূন্য। ওকে, তাহলে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ হয় না। ইনফিনিটিভ মানে মনে রাখতে হবে, ইনফিনিটিভ মানে হচ্ছে আমরা টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলি। তো এই যে বেয়ার ইনফিনিটিভ বলবো মানে এটা মানে হচ্ছে যে আমাদের টু হবে না এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত এই ভার্বের সাথে টু আসে না। এই ভার্বগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে এই ভার্বগুলোর শেষে আমাদের সামনে আমাদের টু আসবে না। এই যে ভার্বগুলোর মধ্যে আছে লেট, মেক, ফিল, নো, হিয়ার, সি, ওয়াচ, নো ডাবল আসছে, ওকে ফাইন। হেল্প, নটিস, নটিস, অবজার্ভ, অবজার্ভ, লাভ, আন্ডারস্ট্যান্ড। সো এই ভার্বগুলো যখন আমাদের সেন্টেন্সে ইউজ হয় তখন এই ভার্বগুলোর সাধারণত অর্থগত দিক থেকে দেখা যাবে যে ইনফিনিটিভের মতোই অর্থটা হবে, বাট ইনফিনিটিভটা বসবে না, ইনফিনিটিভের টুটা বসবে না এখানে। তাহলে এইগুলাকে আমরা বলতেছি বেয়ার ইনফিনিটিভ। তাহলে ভার্বগুলো আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে কি? লেট, মেক, ফিল, নো, হিয়ার, সি, ওয়াচ, হেল্প, নটিস, অবজার্ভ, লাভ, আন্ডারস্ট্যান্ড। এই ভার্বগুলা এর ভার্বগুলোর সাথে যদি আমাদের নেক্সট অন্য যে আর সাথে ভার্ব হবে তার সামনে আমরা কি করব? ইনফিনিটিভ টু আমরা বসাবো না। যেমন আমি দেখো এখানে এক্সাম্পল নিয়ে আসে, 4টা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, দেখো। সেটা হচ্ছে আই স, এই যে দেখো স, এই যে স এ, এই যে সি, সি এর পাস্ট মোডে থাকতেই পারে, কোনো সমস্যা নাই। আই স হিম, এই যে এখানে দেখো আই স হিম, এখানে মনে হচ্ছে একটা টু হওয়ার দরকার ছিল। আই স হিম টু ক্রস দ্য রোড, বাট এখানে টু আছে, এখানে আমাদের টু ক্রস, এখানে টু আমাদের আছে, এখানে আছে, বাট আমাদেরকে দেওয়া যাবে না। এখানে কিন্তু টু আছে। যেমন তোমরা একটা বিষয় তোমাদেরকে বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি কখনো সেন্টেন্সের সাবজেক্টে আমরা টু ইউজ করি? আমরা বলি স্ট্যান্ড আপ। আমি কি কখনো বলি ইউ স্ট্যান্ড আপ, ইউ গো, ইউ ক্যাম? আমরা কখনো বলি না, কারণ আমরা ধরেই নেই যে এখানে ইউ একটা আমাদের আছে, সাবজেক্ট আমাদের আছে ইউ, সেকেন্ড পারসন। যার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে আমরা কি বলি? আমরা সরাসরি বলি কাম হিয়ার, গো দেয়ার, স্ট্যান্ড আপ, সিট ডাউন। আমরা কখনো ইউ মেনশন করি না, রাইট? লাইক দ্যাট। এখানে আমরা কি করব? আমাদের এই জায়গাটাতে এই স ব্যবহার হওয়ার কারণে আমরা যে পরের ভার্বের সামনে আমরা ইনফিনিটিভ টু এখন আমরা ইউজ করব না। এক্স্যাক্টলি এখানে দেখো হিমা নিড নট গো দেয়ার, যে হিমা নিড আছে, এই যে নিড নট, এই যে গো, এইখানে আমরা ইনফিনিটিভ টু আমরা বসাবো না। হি মেট, এই যে নিড, এই যে দেখো নিড আছে কোথায়? সরি, নিড এখানে নাই। যাক, আমরা নিড ধরে নেই, এখানে আমি নিড লিখে দিলাম, নিড। সো এই যে নিড আছে, এই যে তার সামনে আবার টু গো আছে, আমরা টু ইউজ করবো না। এখানে আছে মেক, এই যে দেখো মেক কোথায়? এই যে মেক, মেকের পাস্ট এখানে ইউজ আছে, মেক মি লাফ, এখানে আমাদের ইনফিনিটিভ আসেনি। লেট, এই যে লেট আছে, আমরা এখানে কি করব? আমরা টু এখানে দিব না। তার মানে লেট হিম টু ডু নয়, হি মেক মি টু লাফ নয়। তাহলে আমরা মনে হবে যে আমাদের যে এখানে একটা ইনফিনিটিভ দরকার ছিল, বাট এই জায়গাটাই হচ্ছে আমাদের ভুল। আমাদের মনে হতে পারে যে এইখানে ইনফিনিটিভ হতে পারে, হওয়া দরকার, বাট আমরা মনে রাখবো যে এই ভার্বগুলো আরো কিছু ভার্ব আছে, জাস্ট তার মধ্যে মেইন বেশি ব্যবহার হয় এই ভার্বগুলো আমি তোমাদের এখানে নিয়ে আসছি। এই ভার্বগুলোর পরে এই ভার্বগুলো আমাদের সেন্টেন্সে ইউজ হয়, তারপর নেক্সট ভার্বটার সামনে আমরা কখনো ইনফিনিটিভ টু ইউজ করবো না। দ্যাট মিনস টু ভার্ব আমরা ব্যবহার করবো না, ভার্বের সাথে টু আমরা ব্যবহার করবো না। I hope this video will help to understand about the use of bare infinitive. Thanks a lot. Goodbye.